মহিলা কুস্তিগীরদের সাথে যৌন হেনস্থার প্রতিবাদে বিজেপি এমপি ব্রিজভূষণ শরণ সিং এবং হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে অবিলম্বে গ্রেপ্তার এবং আমতলী বাইপাসে কলেজ ছাত্রীর উপর গণধর্ষণকারীদের ও অমরপুরের দুই উপজাতি কিশোরের উপর ধর্ষণকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার প্যারাডাইস চৌমুহনী এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। দেশের পদকজয়ী মহিলা কুস্তিগীরদের তরফে অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, কিন্তু অবাক করার বিষয় হল সুপ্রিম কোর্টের নির্দেশে এফআইআর হওয়া সত্ত্বেও ব্রিজভূষণের গ্রেপ্তার এখনো হয়নি, যা দেশের জন্য অশুভ সংকেত। কারণ এই ধরনের ভূমিকার ফলে দেশ ও রাজ্যের নারীর নিরাপত্তা প্রশ্নের মুখে। যদিও তার গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুস্তিগীরদের ধর্ণা আজও যন্তর মন্তরে চলছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী কৃষ্ণা রক্ষিত এই কর্মসূচি প্রসঙ্গে কি বলেছেন শুনুন বিস্তারিত। দিল্লির যন্তর মন্তরে মহিলা কুস্তিগীররা তারা আন্দোলনে সামিল, কারণ মহিলা কুস্তিগীরদের উপর বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এবং হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং দৈহিকভাবে এবং যৌন নির্যাতন তাদের উপর সংগঠিত করে। বহুদিন ধরে এই কুকীর্তি চলছে, কিন্তু সাহসী মেয়েরা এই যৌন নির্যাতনের প্রতিবাদে যন্তর মন্তরে সমাবেশে তারা ধর্নায় সেখানে সমবেত হয়েছে। তাদের এই আন্দোলনের প্রতি আমরা সংহতি জানাচ্ছি এবং অবিলম্বে বিজেপি এমপি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তার, হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিংকে গ্রেপ্তারের দাবি আমরা জানাচ্ছি এবং তাদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে প্রতিদিন আমরা লক্ষ্য করছি যে নারীদের উপর প্রকাশ্য আগরতলায় কলেজ ছাত্রী গণধর্ষিতার শিকার হয় এবং অমরপুরে দুজন উপজাতি কিশোরী 10 জনের পাশবিক লালসার শিকার হয়। তার প্রতিবাদে আমরা মানুষকে সমবেত করছি।